হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কীভাবে নরম তুলতুলে কুলচা বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি ট্রাই করেছি, প্রথম দিনই খুবই ভালো হয়েছে, আবার করব। তা এই মিক্সিং বলে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি নুন আর মিষ্টি দিয়ে নিয়েছি, চিনি আর ঘরে পাতা টক দই দিয়েছি, আর বেকিং সোডা দিয়ে ভালো করে ময়াম দিয়েছি। তারপরে উষ্ণ গরম জলে মেখে নিয়েছি ডোটা। 20 মিনিটের মতন আমি রেখে দিয়েছি, তারপর রেস্টে রেখে দিয়েছি। তারপরে এরকম করে লেচি করে নিয়েছি, সেটাও আমি 10 মিনিট রেখে দিয়েছি। লেচি করার পরে আমি আরেকটা বোল নিয়েছি। সেই বোলের মধ্যে আলুটা বয়েল করে তারপর গ্রেট করে নিয়েছি। গ্রেট করে কেন নিয়েছি, আর ক্যারেটটাও গ্রেট করে নিয়েছি, কারণ আলুগুলো গ্রেট করে না করলে না শক্ত শক্ত মুখে পড়ে, বাজে লাগে। তারপরে আমি ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলা দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি, আর এই যে লেচি করে নিয়েছি। এবার আমি এটা বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর আমি এর উপরে একটু তিল দিয়ে নিয়েছি, ব্ল্যাক তিল। তারপরে এটা আবার সুন্দরভাবে আরেকটু বেলে নিলাম। নেওয়ার পর আমি ফ্রাই প্যানে এবারে নতুন আকারে আমি এই কুলচাটা করছি। ফ্রাই প্যানে গরম জল দিয়ে, মানে জলটা ফুটিয়ে নিয়েছি, তারপরে আমি এইটা দিয়ে দিয়েছি কুলচাটা, তারপর ঢেকে দিয়েছি। আর ওখানে লং দিয়ে রেখেছি যাতে বাষ্পটা না বেরোতে পারে। দেখো কেমন সুন্দর ফুলে উঠেছে। এরপর একটু বাটার বা রিফাইন অয়েল দিয়ে ব্রাশ করে নিতে পারো, তাহলে ওটা খেতে ভীষণ সুস্বাদু হবে। আর ওটা ঢেকে নিয়েছি কেন বলো তো, কুলচাটা তাহলে নরম থাকবে, সফট থাকবে। আর এটা রায়তা দিয়ে খেয়েছি, ভীষণই টেস্ট হয়েছিল, বারবারই বলছি, কারণ আমার হাজব্যান্ড বলেছে খুব ভালো হয়েছে। এটা তোমরা ট্রাই করো, খুবই ভালো। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম নরম হবে কি না, দেখো প্রচণ্ডই নরম হয়েছে। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা যারা আমার চ্যানেলকে নতুন দেখছো সাবস্ক্রাইব করবে। দারুণ হয়েছে।